ছেলেদের মধ্যে সবচেয়ে প্রিয় কে? এইবার তো আমার নাম। নবীজি বলেন আবুহা, আয়েশার বাবা আবু বকর। খাইছেন না আরেক ধাক্কা, খাই আবার সামলাইছেন, আরে ধরো আবু বকর এই বেটার সাথে কারো মিলবে না, এই হিসাব আলাদা। পরের পোস্ট যদি পাওয়া যায়, বলে সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? নবীজি বলেন ওমর। এইবার তো খাইছে ভালো ধাক্কা। হাদিসে আর কারো নাম আসে নাই, আসছে শুধু আদদারি জালা। আরো অনেকের নাম জিজ্ঞেস করছেন, সুম্মা মান, নবী বলেন অমক, সুম্মা মান অমক, সুম্মা মান, এরপরে কে? অমক অমক। একটা হাসির কথা বলছেন সাহাবী, বলে ফাসাকাততু মাখাফাতা ইয়াজআলানি ফি আখিরিহিম, বাইরে আমি ডরে চুপায়া গেছি, আর কিচ্ছু জিজ্ঞেস করি না। কেন? না জানি আমার নামটা আবার সবার শেষে আসে কিনা, চুপ থাকি, মাঝামাঝি থাকার একটা সম্ভাবনা তো রইল। এইবার ঠিক করে বলেন তো, আল্লাহর নবীর সবচাইতে প্রিয় মানুষ কে ছিলেন? জোরে কোন। এই হচ্ছে আমার মায়ের দুনিয়ার মর্যাদা, দুনিয়ার মর্যাদা। আল্লাহর নবীর সবচেয়ে প্রিয়। আসমানের উপরের মর্যাদা আল্লাহর কাছে, মানে এর অর্থ হলো আল্লাহর কাছে। এর জন্য আরেকটা হাদিস শুনেন, বুখারীতে আসছে, অন্যান্য হাদিসের কিতাবেও আসছে। আরেক যুদ্ধ নাম ছিল গজওয়াতুল মুরাইসিয়া, যার আরেক নাম বনুল মুস্তালিক। ওই যুদ্ধ থেকে ফেরত আসার সময় রাতে নবীজি এক জায়গায় আরামের জন্য, বিশ্রামের জন্য তাবু গাড়ছেন। শেষ রাতে নবীজি ডেকে উঠালেন যে তোমরা প্রস্তুত হও, আমরা রওনা দিব। নবীজির একটা অভ্যাস ছিল, এই সফরগুলোতে একজন আম্মাজানকে সাথে রাখতেন। শুধু মক্কা বিজয়ের সময় 2 জন আম্মাজান ছিলেন, আর বিদায় হজের সময় সব আম্মাজান ছিলেন সফরে। ওই সফরে ছিলেন নবীজির সাথে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আম্মাজান বলেন আমিও গেলাম একটু দূরে জরুরত ছাড়ার জন্য, ওযু ইস্তেনজা করব। বলে জরুরত সেরে যখন আমি তাবুর কাছে আসছি, গলায় হাত দিয়া দেখি আমার গলায় একটা হার ছিল, হারটা নাই, পড়ে গেছে। তো আম্মাজান আবার হার তালাশ করতে গেলেন পিছনে। এই মায়েদের প্রসঙ্গ, খবরদার, খুব সতর্ক, কারো ভেতরে যেন এই চিন্তা না আসে যে এইরকম ঝামেলার মধ্যে আম্মাজান হার তালাশ করতে গেলেন, হারের প্রতি আম্মাজানের এতটা। খবরদার, এই প্রসঙ্গ যেন মাথায় না আসে। কেন? আমাদের উস্তাদ দারুল দেওবন্দের মুফতি সাঈদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহ বলেছেন, এই হারটা আম্মাজানের ছিল না। আম্মাজান মদিনা থেকে যাওয়ার সময় একজনের কাছ থেকে হাওলাত নিয়েছিলেন, হাওলাতের জিনিস ফেরত দিতে হবে, ওই দায়বোধ থেকে আম্মাজান হার তালাশ করতে গেছেন, হারের মহব্বতে যান নাই। খবরদার, মায়ের ব্যাপার। লম্বা সময় হাত তালাশ করে আম্মাজান যখন ফিরলেন, এসে তো দেখেন কিয়ামত। নবীজি কাফেলা নিয়ে চলে গেছেন, পুরা ময়দান খালি, অন্ধকার। আম্মাজান নিজেই বলেন, আমাকে যে পালকি উঠাইছে যারা, পালকি ওই যে ওটের মধ্যে কাপ বিছায়া উপরে পালকি বসায়া দিত, তো আম্মাজান বলেন যারা পালকি উঠাইছে, আমি গরমে হালকা হওয়ার কারণে তারা টের পায় নাই আমি যে পালকির ভেতরে ছিলাম না। বাস, এইবার একটা আকীদা ঠিক করি আপনাকে ইনশাআল্লাহ। এই শুনেন, আমাদের মতো দায়িত্বহীন স্বামীরাও স্ত্রীকে একা এইভাবে রেখে যেতে পারতাম না। নবীজি কেমনে গেলেন? অথচ নবীজি মানব ইতিহাসের সবচেয়ে দায়িত্বশীল স্বামী। তাইলে আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, আম্মাজান যে পালকির ভেতরে ছিল না, এটা নবীজি জানতেন না বলেন তো? জানলে রাইখা চলে গেছেন, তার মানে আপনি বলতে চান নবীজি দায়িত্বহীন স্বামী? নাউজুবিল্লাহ, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এই জন্য তো আগে ভাঙলাম, এবার ঠিক করে বলেন, নবীজি জানতেন না? আরে ভাই, একটু শক্তি নিয়ে বলেন, আমারটা শোনায়া দেই। আমি বিশ্বাস করি নবীজি জানতেন না, যাই না রাইখা গেছেন, হইতে পারে না। এইবার আপনারা জোরে কোন, নবীজি জানতেন না? আরো জোরে বলেন। কোন চিপা দিয়া যে কই ঢুকমো টের পাইবেন না, এবার টের পাইবেন। এই যে বললেন জানতেন না, এই কথাটাই তো এই মৌলবী সাহেবরা বলেন, এই যে কাট্টা মৌলবীরা বলেন, ওয়াহাবীরা বলেন যে নবীজি গায়েব জানতেন না, তো হুজুর করে আবার গালি দেন কি জন্য? নবীজি যদি গায়েব জানতেন, নবীজি জানতেন যে আম্মাজান আয়েশা এই পালকির ভেতরে নাই, তার মানে নবীজি জানতেন না।
নবীজি গায়েব, জোরে কোন গায়েব জানেন শুধু, আরো জোরে বলেন কে? আল্লাহ। কোন মানুষ গায়েব জানে না, গায়েবের খবর জানে। ঢাকা একটা দুর্ঘটনা হয়েছে, আমার একজনে ফোন দিয়া জানাইয়া দিছে, এটা হলো গায়েবের খবর জানলাম। আমি এখান থেকে বসে বসে জানবো না ঢাকায় কি হচ্ছে, কেউ বললে জানবো। নবীজি জানতেন কোনটা, যা আল্লাহ জানাইতেন সেটা। নিজ থেকে দূরের কিছু জানার ক্ষমতা মানুষের নাই, এই ক্ষমতা কেবল কার? আম্মা জান ওই জায়গায় এইসব জায়গায় একদম জায়গায় বসছে, ক্লান্ত ছিলেন, ঘুমায় পড়ছেন ওখানে। নবীজির আরেকটা অভ্যাস ছিল, কোন সফর থেকে যাওয়ার সময় পেছনে একজনকে রেখে যেতে। কেন? সবাই যাওয়ার পর চেক দিবে কিছু রয়ে গেল কিনা। এই সুন্নাহ যদি এখন আদায় হয়, বহু ঝামেলা থেকে বাইচা যাবেন। আমরা সফরে গেলে, বিশেষ করে হজ উমরার সফরে গেলে, এয়ারপোর্টে আসলেই দেখি পাবলিক খালি, হুজুর কাজ একটা হইছে, কি হইছে? রোমে মোবাইলের চার্জারটা ফেলাই গেছে। আমরা আরো কত কিছু থাকবে, এই সুন্নত মানেন না তো থাকবে। নবীজির এই সুন্নত যদি মানে যে সবাই চলে যাবে, একজন থাকবে, যাওয়ার পর চেক দিবে কিছু রয়ে গেল কিনা, তাইলে আর কিচ্ছু থাকবে না। এটা নবীজির সুন্নাহ।